কলকাতার হোটেলে আগুনে পোড়া সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে এসেছে। একই ঘটনায় মারা যাওয়া রেবতী সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে। দুপুরে কলকাতার ভোমরা স্থলবন্দর দিয়ে মরদেহটি গ্রহণ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রেবতী সরকারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ছেলে মেয়ে ভারতে থাকায় সেখানেই সৎকার সম্পন্ন হয়। গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৫ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আসছে। তারা হলেন কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের ছেলে স্বর্ণাশিস দত্ত এবং শ্বশুর আকরাম আলী ও সাভারের জোবায়ের বাবু। এরই মধ্যে নিহত বাংলাদেশিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর প্রক্রিয়া শেষের দিকে।